কিন্তু বলো না যে আমি একটা নষ্ট মেয়ে। আমি যদি এই সম্পর্কের উপর বিশ্বাস হারিয়ে অন্য কোথাও যাই, তখন কিন্তু বলো না যে আমি একটা নষ্ট মেয়ে। তখন কিন্তু বলো নষ্ট, আমি একটা নষ্ট মেয়ে। হ্যাঁ, আমার দাদাও ওই রকমই। হ্যাঁ, কোনো কাণ্ড জ্ঞান নেই। আসলে ছোটবেলায় মা মারা গেছেন তো, তাই কিছু শেখেননি। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই খাওয়াবেন তো বটেই। আপনারা শ্বশুর বাড়ির লোক, আপনারা তো নিশ্চয়ই খাওয়াবেন। না না, সে ঠিক আছে, সে ঠিক আছে। হ্যাঁ, তোমার পালিশ করা হলো? পালিশ করছি তো। না না না, আপনাকে পালিশের কথা বলিনি, আমি আমার দাদাকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আগে আমি তাহলে এখন ডাকি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদাবাবু, এই ফোন করার সময় অত বক বক করো কেন বলো তো? বটুকদা, তোমার কিন্তু বড্ড মুখ হয়েছে বলে রাখলাম। হ্যাঁ, মুখ হয়েছে, মুখ শুনতে হবে। আমি তোমার গার্জেন। তোমার শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল। সে কি? কে? তোমার শাশুড়ি মা। কেন? কেন মানে? বিয়ের আগে তো একটা আচার বিচার আছে নাকি? এই নেমন্তন্ন করবে, কাট করবে। কাটফাট করার সময় কোথায় এখন? আরে বাবা, মুখে তো অন্তত বলতে হবে নেমন্তন্নর কথা নাকি? তুই বাড়িতে গিয়ে? হ্যাঁ, একবার মুখে গিয়ে বলো। কি বলবো? বলো যে আপনাদের নিমন্ত্রণ রইলো, আপনারা সকলে আসবেন, খেয়ে যাবেন। খেয়ে যাবেন? খেয়ে যাবেন মানে? কোথায় খাওয়াবো? কি গো, যার বিয়ে তার হোঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এ কি, বিয়েতে তুমি খাওয়াবে না? আশ্চর্য। অন্তত শ্বশুর বাড়ির লোকগুলোকে তো খাওয়াতে হবে নাকি? হ্যাঁ, তাও তো ঠিক। তাহলে কি করা যায় বলো তো বটুকদা? তাহলে আবার কি, জুতোটা পরো। হ্যাঁ হ্যাঁ, জুতোটা পরো। কিচ্ছু জানো না বিয়ের ব্যাপারে, তুমি কিচ্ছু জানো না। না, সত্যি আমি কিছু জানি না। আর কি করে বা জানবো? আমি কি সব কোনোদিন কিছু করেছি নাকি? আমার কোনো আইডিয়াই নেই এসব ব্যাপারে। বটুকদা, আমি আমি তাহলে এবার বেরোই। বেরোই মানে? কোথায় যাবে? অফিস যেতে হবে একবার। সে কি, তুমি ও বাড়ি যাবে না? কোন বাড়ি? শ্বশুর শাশুড়িকে নেমন্তন্ন করতে। না, বাড়ি যাচ্ছেন এর বাড়ি আমি যাব। আরে পারিজাত সেনের বাড়ি কোথায় যাচ্ছ? তুমি তো যাচ্ছ টাপু দিদিমণি বাবা মাকে নেমন্তন্ন করতে। সে তো তোমার ভাইরা হচ্ছে, ওসব ভুলে যাও না দাদাবাবু। টাপুর আপনার বাড়ির বউ হবে না। তাই না? তো কে আটকাবে? আমি আমি আর টাপুর যখন বিয়েতে রাজি আছি, তখন আপনার মতে কি যায় আসে মিস্টার সেন? আমার মতে কি যায় আসে? লিসেন ওয়ান থিং ভেরি কেয়ারফুলি মিস্টার রায়। আমি এ বাড়ির অভিভাবক। আমি যা চাইবো তাই হবে। আমি যদি চাই বিয়েটা হবে, না চাইলে হবে না। আর এই বিয়েতে আমার কোনো মত নেই। আমি যাব না। দাদাবাবু দাদাবাবু, ওরকম বলতে নেই। আমি তো বললাম আমি যেতে পারবো না। এই দেখো, এই আবার গুঁ ধরে। তুমি আমাকে যাও দাদু, যাও। এটা দেখো, এটা বিয়ে বলে কথা। তুমি যাও, তারপরে যা করার আমি করবো, বলছি তো। বটুকদা ওখানে গেলে ওরা যদি কিছু বলে? কিচ্ছু বলবে না। চলো লক্ষ্মীটি, আমি তৈরি হয়ে নিচ্ছি। কি পড়বে তুমি? কেন, দিদি পাঞ্জাবি কোথায় পাবে? গত বছর তুমি যেটা দুর্গাপূজায় দিয়েছিলে, সেটি পরেই যাবো। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো। আমার কিন্তু কাজ আছে, অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তৈরি হয়ে নিই।
নিমন্ত্রণ তো করতে যাব বললাম, কিন্তু কি বলবো, কিভাবে বলবো, কি যে করি না, ঈশ্বরই জানে কি। তাই একটা রিহার্সাল করে দেখা যাক। বলছিলাম যে আপনারা সবাই আমার বাড়িতে আসবেন। আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ। বকে বড় লাগছে, বিবাহ। বলছি যে নমস্কার মাসিমা, নমস্কার। আপনি প্লিজ সবাই আমার বাড়িতে আসবেন। আমি আপনার মেয়েকে বিয়ে করছি। বলো না মানে তো কিভাবে বলবো? আমি তোমাকে শেখাবো কি করে নিমন্ত্রণ করতে হয়। আর সে দেখি 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 দেখো দেখো দেখো। কি হয়েছে? কি হয়েছে? কোঁচা মেরে ধুতি পরা হয়েছে? বেশ হয়েছে। কিছুই তো জানো না। হ্যাঁ, কি করে নিমন্ত্রণ করতে হয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহড়া দিচ্ছ। আমি তোমাকে শেখাবো কি করে নিমন্ত্রণ করতে হয়। হ্যাঁ, চলো আমি তোমাকে শেখাবো। চলো চলো তুমি আমার সঙ্গে চলো। আরে কি কি হয়েছে কি? আমার রান্না বাকি আছে। আরে বাবা, রান্না পরে হবে, চলো কে এসেছে দেখবে। কোথায় নিয়ে যাচ্ছিস বল? আরে বাইরে একটা গাড়ি এসেছে, তোমার হবু জামাই এসেছে। রণজা এসেছে? হ্যাঁ চলো। এসেছো? এসো বাবা, এসো এসো। থাক 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 বাবা, আর প্রণাম করতে হবে না, বসো। হ্যাঁ, আমরা বরং বসি কি। দেখলি, বসার ব্যবস্থা কর। ঠিক আছে, আমি বরং একটু চা আর মিষ্টির ব্যবস্থা করি। আরে এত ব্যস্ত হবেন না। ওগো শুনছো? দেখো কে এসেছে। কি ব্যাপার? আমার হবু জামাই, ওর নাম রণজয় রায়। আগে দেখিনি বটে, তবে নাম বিলক্ষণ জানি। নমস্কার। আমি পারিজাতের পিসি, তোমার মায়ের মতো। তা এই বাড়িতে আসবার আগে এই বাড়ির অভিভাবকের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করনি? আগে আমি তো ওই মা জননীকে ফোন করেছিলাম। না, উনি আমার বাড়িতে আশ্রিতা, ওনার থাকার খাওয়ার জায়গা নেই, তাই আমারই অন্ন জলে প্রতিপালিত হচ্ছেন। কাজে ওনার অনুমতি নেওয়াটা কি খুব গ্রহণযোগ্য? সেক্ষেত্রে আই সরি, আই রিয়েলি সরি। আমি সত্যি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদের সবাইকে ইনভাইট করতে এসেছি। আমার সঙ্গে টাপুরের বিয়ে, আপনারা প্লিজ সবাই আসবেন। বৌভাতেরা সামান্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা প্লিজ সবাই এসে আমাদের আশীর্বাদ করবেন। পারিজাত আমার খুব আদরের ছেলে। ও এখন যে কোনো দিন জেলে যেতে পারে অথবা আত্মহত্যা করতে পারে, আর এই সমস্ত সর্বনাশের জন্য তুমি দায়ী। তুমি আশা করো কি করে যে তোমার বিয়েতে গিয়ে আমি আশীর্বাদ করব? এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কখনো আসবে না। এসব আপনি কি বলছেন? ও আমার হবু জামাই। সে আপনার জামাই, আমার কি? যাও। আপনি মধ্যে অকারণে বেশি মাথা গরম করছেন। প্লিজ মাথাটা একটু ঠান্ডা করুন। এটা লঙ্গরখানা নয় যে যে যখন পারবে চলে আসবে। আর আপনাকেও বলিহারি যাই, লজ্জা করে না এভাবে হ্যাংলার মতো এ বাড়িতে পড়ে থাকতে? আই টাপুর টুপুর হয়ে রই